নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 5ই ফেব্রুয়ারি 2024 সোমবার। মার্কেটে এই সপ্তাহের প্রথম ট্রেডিং ডে। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট ইউএস ফিক্স একটুখানি রাইজ করেছে, অর্থাৎ 14.58 যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন রয়েছে ঠিক সেখানে ট্রেড করছে। তো মার্কেট আপাতত রেঞ্জ বাউন্ডই, তবে সামান্য আপসাইড দেখানোর চেষ্টা করছে। ইউএস 10 ইয়ার বন্ডেল হঠাৎ করে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। 4.06% একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন রয়েছে, হয়তো সেখান থেকেই মার্কেট আবার নিচের দিকে আসার চেষ্টা করবে। ইউএস ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি বেশ খানিকটা পতন, এবং আরও একটু পতন হলে 68-র কাছাকাছি মার্কেটে কিন্তু গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে, সে পর্যন্ত মার্কেটে আসতে পারে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট অল টাইম হাইয়ে ট্রেড করছে। মার্কেটে যদি সামান্য সেল অফও আসে, 17,300 লেভেল গুরুত্বপূর্ণ লেভেল, সেখানে মার্কেট হোল্ড করে যাবে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে যদি দেখি, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল 37,000-এর কাছাকাছি যে একবার সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে, তারপরে আর কোনো বাধা নেই, মার্কেট বাধাহীনভাবে উপরে যাচ্ছে। তবুও যদি সেল অফ আসে 37,700, এই লেভেলে মার্কেট কিন্তু আবার বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাবে। S&P 500-এও ঠিক তাই। আপাতত সাপোর্টেড লাইন অনেকটা নিচে, অল টাইম হাইয়ে মার্কেট ট্রেড করছে। নতুন ব্রেকআউট আসছে 4,900-র উপরে। তো 4,900 এই যে 4,926-এর লেভেলকে মাথায় রেখে মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট এখনও পর্যন্ত ট্রেলিং যদি কেউ করেন, তো ওই একটি সুন্দর লেভেল হবে। FTSE ইউকের মার্কেট বিশাল যে স্ট্রং সেটা বলা যাবে না, কারণ 7,700 লেভেলে বারবার মার্কেট রেজিস্টেড হচ্ছে, মার্কেট বাধাপ্রাপ্ত হচ্ছে। গোল্ডের চার্টে আমরা দেখছি যে 2054 যে এটি রেজিস্ট্যান্স রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। মার্কেট বারবার সেখান থেকে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। নিচে সাপোর্ট অবশ্য 2007-এ রয়েছে, গুরুত্বপূর্ণ সাপোর্ট। ডলার ইন্ডেক্স হঠাৎ করে স্ট্রং হয়ে গেছে, রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে এসেছে। ব্রেকআউট দেয় না, এখান থেকে পতন আসে, সেটি দেখার বিষয়। 103.806 এই লেভেল একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের কাজ করবে। নিচের সাপোর্ট 102.237। এরপরে ইউএসডি আইএনআর আমরা দেখছি যে মার্কেট কিন্তু নিচের দিকে সাপোর্ট নিয়েছে। 82.81-এর কাছে মার্কেটে গুরুত্বপূর্ণ সাপোর্ট থাকে, সেখান থেকেই মার্কেট ফিরে এসেছে 82.98 এর কাছাকাছি। এরপরে ইউরো ইউএসডি স্বাভাবিক কারণেই কিছুটা উইক। ডলার ইন্ডেক্স স্ট্রং রয়েছে বলে মার্কেট উইক রয়েছে। পরবর্তী মার্কেটের সাপোর্ট 1.07-এর কাছাকাছি। এরপরে ইথেরিয়ামের চার্টে আমরা দেখছি মার্কেট রেঞ্জ বাউন্ড, আপাতত 2200 রয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্ট, রেজিস্ট্যান্স রয়েছে 2400-র কাছাকাছি। বিটকয়েনও সামান্য পতনের একটু সংকেত পাওয়া যাচ্ছে। 40,000-এ গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে, সেখানে আসা পর্যন্ত একটু অপেক্ষা করা উচিত হবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখা যাচ্ছে যে মার্কেট একদম রেঞ্জ বাউন্ড, মার্কেটে গতি নেই। 1383-তে মার্কেটে গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। ইন্ডিয়া ভিক্স বাজেটের পর থেকে ধীরে ধীরে নিচে আসছে। নিচে সাপোর্টের লাইন হচ্ছে 12.76। এরপরে চলে যাব ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল কিন্তু অনেকটা পতন ঘটিয়েছে, এবং এটি গুরুত্বপূর্ণ, ভালো এবং মার্কেটের জন্য খুবই দরকারি জিনিস। 7.05% ট্রেড করছে, 7%-এর জন্য আমরা অপেক্ষা করছি। এরপরে নিফটি দেখা যাচ্ছে যে পরবর্তী যে মুভ আছে, সেই মুভ আসার আগে মার্কেট কিন্তু সাপোর্টে একবার ফিরে এসেছে। তো সাপোর্ট রয়েছে 21,700-র কাছাকাছি। মার্কেট এই 21,700 গুরুত্বপূর্ণ লেভেল থেকে হয়তো আবার উপরের দিকে জার্নি চালু করবে। ব্যাংক নিফটি দেখছি যে উপর দিক থেকে গতদিন বেশ খানিকটা সেল অফ এসেছে, অনেকটা পতন ঘটিয়েছে টপ থেকে। 43,900-র কাছাকাছি মার্কেট পৌঁছেছিল, তারপরে কিন্তু 45,900, অর্থাৎ 1,000 পয়েন্টের কিন্তু এটা সারা দিনের বেসিসে সেল অফ এসেছে। ফিননিফটিতে আমরা দেখছি যে মার্কেট এই একই রকম গতিবিধি ঘটিয়েছে। মার্কেট উপরের দিকে গেলেও কিন্তু সাপোর্টের কাছাকাছি পুনরায় চলে এসেছে। গুরুত্বপূর্ণ সাপোর্ট মার্কেটে 20,500-র কাছাকাছি রয়েছে, মার্কেট ঠিক সেখানেই রয়েছে। এরপরে চলে যাব মিড ক্যাপ নিফটিতে আমরা দেখছি যে এখানেও একটি উপর দিক থেকে সামান্য সেলিং এসেছে, কিন্তু মার্কেট সবচেয়ে বেশি যে
স্ট্রং চার্ট, সেটি কিন্তু মিড ক্যাপ নিফটিরই চার্ট। এরপরে চলে যাব সেন্সেক্সের চার্ট। সেন্সেক্সে আমরা দেখছি যে মার্কেট কিন্তু সত্যি উপর দিক থেকে বেশ খানিকটা সেল অফ দেখিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ সাপোর্টের কাছাকাছি মার্কেট ফিরে এসেছে। 72,000-এ একটি সাপোর্ট অবশ্যই থাকবে উপরের দিকে যাওয়ার জন্য, কিন্তু রাস্তা এখন অনেকটা বাকি। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। জয় শ্রীরাম।